চলো আজকে তোমাদের খুব ফানি একটা ইয়াররিং বানানো দেখায়। কি বানাবো? আজকে সুপার ক্লে দিয়ে ইয়াররিং বানাবো, তাও আবার ভীষণ ফানি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি সেকেন্ড টাইম সুপার ক্লে ইউজ করছি। মানে এর আগে আমি একটা নাইট ল্যাম্প বানিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, আমার বরকে আমি গিফট করেছিলাম একটা, তোমরা দেখেইছো আর খুব পছন্দ করেছো। তখন থেকেই না আমি সুপার ক্লের প্রেমে পড়ে গেছি। এত সফট জিনিসটা, এত ভালো লাগে কাজ করতে। আচ্ছা, তোমরা কে কে ডিমের পোচ খেতে ভালোবাসো বলো তো? আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, ডিমের পোচি যদি কানে পড়ে বেরোয় কেমন লাগবে? ফার্স্টে সাদা ক্লে নিয়ে নিলাম, তারপর প্লাস্টিকের ওপরে রেখে ফোন দিয়ে প্রেস করে পাতলা করে একটা সিট বানিয়ে নিলাম। তারপরে বডি স্প্রে ঢাকনা দিয়ে দুটো গোল করে কেটে নিলাম। তারপরে না এই ধারগুলো একটু টুলসের সাহায্যে পাতলা পাতলা করে নিলাম, যাতে পোচের পোড়া অংশটা দেখানো যায় তার জন্য। এরপরে হচ্ছে পোচের কুসুম, দুটো অরেঞ্জ কালারের বল বানিয়ে নিলাম, আর ওই দুটো বল আটার সাহায্যে একটা সাইড করে পেস্ট করে নিলাম। সুপার ক্লে একটাই মজা, কালার করতে হয় না, সব কালার করাই থাকে। এরপরে দুটো হোল করে নিলাম কানের দুটোতে, যাতে জাম্প রিং অ্যাটাচ করতে পারা যায়। এরপরে একদম এজের একটু পোড়া পোড়া ভাব দেখানোর জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে আর তারপরে ব্ল্যাক কালারের শেডটা নিয়ে কালার করতে থাকলাম। মানে এমন এফেক্ট আনার চেষ্টা করলাম যাতে পোচ করলে পোচের ধারটা যেমন একটু হালকা পোড়া থাকে ওই রকমই। ব্যাস, তারপরে শুকোতে দিলাম। শুকিয়ে যাওয়ার পরে রেজিন নিয়ে কাজ করব। রেজিন দিলে এর ওপর একটু গ্লসি এফেক্টটা আসবে, আর সুপার ক্লে দিয়ে বানানো পোচটা হার্ডও হয়ে যাবে। সেই জন্য 2:1 রেশিওতে আমি দুটো লিকুইড ভালো করে মিক্স করে নিলাম। আর রেজিন নিয়ে কাজ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে দরজা জানলাগুলো যেন খোলা থাকে আর গ্লাভস যেন পরা থাকে। মাস্কও পরা উচিত, বাট আমার ভাল লাগছিল না। যাই হোক, এরপর ওই পোজ দুটোকে ভালো করে রেজিনের মধ্যে চুবিয়ে তুলে সেটা একটা স্ট্যান্ডের মধ্যে, এই স্ট্যান্ডটা যদিও আমার শোলা রাখা ছিল, তার মধ্যে এই দুটো টুথপিক দিয়ে গেঁথে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছিল। তারপরে এই ফুটোগুলোতে জাম্প রিং অ্যাটাচ করে নিলাম। আর এটা হচ্ছে আমার ইয়াররিংয়ের ফাইনাল লুক। দেখো দেখো কেমন লাগছে। তোমরা কি এরকম ইয়াররিং পরে বেরোতে চাও? আমি কিন্তু পুরোপুরি ফানি ওয়েতে বানিয়েছি, জানি না কার কীরকম লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের আজকের এই ইয়াররিংটা। তোমরা দেখতে থাকো আমাকে পরে কেমন লাগছে। আর তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।